আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক পুরুষ এবং মহিলা একে অপরের অংশ, অর্থাৎ মুনাফিক নারী যেই কথা, মুনাফিক পুরুষ একই কথা, একে অপরের অংশ। মুনাফিক হচ্ছে তারা, আল্লাহ তাআলা বলেন ইয়া'মুরুনা বিল মুনকারি, যারা মানুষকে সৎ কাজের জন্য আদেশ করে না, সৎ কাজ করতে বাধা প্রদান করে। এবং মুনাফিক নারী পুরুষ হলো সেই ব্যক্তি যারা মানুষকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে, সাহায্য করে, যারা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। আমাদের সমাজে এমন লোক আছে, মানুষ তো ভালো কাজ করেই না, অন্যকে ভালো কাজ করলে তিরস্কৃত করে এবং নিজে খারাপ কাজ করে, অন্যকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদেরকে বলেছেন মুনাফিক। আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমার দেশে একদল মৌলবী আছে, তার লেবাসদারি, তারা মসজিদও আসে এবং মন্দিরও যায়। কথা বলেন ঠিক কিনা? তারা ঈদগাহে এসে মানুষকে ঈদের শুভেচ্ছা দেয় এবং পহেলা বৈশাখের নামে শিরক এবং কুফর মিশ্রিত শোভাযাত্রা অংশগ্রহণ করে। তারা মুসলিম নয়, তারা হচ্ছে আল্লাহর ফতুয়ায় মুনাফিক। ঠিক কিনা বলুন? কি আছে এই পহেলা বৈশাখে? 1960 সালের পূর্বে পহেলা বৈশাখের নামে যে সংস্কৃতি বর্তমানে চেতনা নামে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা ছিল না। 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি এই মুসলমান, বাংলার মুসলমানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কি আছে এর মধ্যে? আছে সূর্য, আছে পেঁচা, আছে আপনার ইঁদুর বাদুর, পাগলা মহিষ। আরে ভাই, সূর্য তো হিন্দুদের দেবতা। পেঁচাকে তারা মনে করে এই পেঁচার উপরে লক্ষ্মী বহন করে বছরের প্রথমে আসে এবং হিন্দুদেরকে বরকত দিয়ে যায়, রিজিক দিয়ে যায়। নাউজুবিল্লাহ, এই তাদের বিশ্বাস। তারা হাতি মাছি নিয়ে বের হয়, ইঁদুর বাদুর পাগলা মহিষ নিয়ে বের হয়। সেখানে মুসলমান হয়ে আমি আপনি কেমন করে যাই? সে তো শিরক, কুফর। এত বড় শিরক এবং কুফর মিশ্রিত কাজে মুসলমান কখনো যেতে পারে না। যারাই গিয়েছে তারা মুসলিম নয়, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যখনই রবিউল আউয়াল মাস আছে, নূরের মাস, যে মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, যিনি না আসলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন যা কিছু আছে কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাস, মিলাদের মাস, পবিত্রময় রবিউল আউয়াল মাস আসলে আমরা যখন একটু দুরূদ সালাম পড়ি, কোরআন তেলাওয়াত করি, মাহফিল করি, তাবারুকের আয়োজন করি, একদল মানুষ আমাদেরকে ফতোয়া দেয় এই কাজগুলা বেদাত। আরে যেই কাজ পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, পৃথিবীর সবচাইতে সওয়াবের কাজ, শ্রেষ্ঠ কাজ কোরআন তেলাওয়াত করা। আমরা কোরআন তেলাওয়াত করি। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে দুরূদ সালাম পড়া। আমরা দুরূদ সালাম পাঠ করি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। আমরা তবারুক করে খাওয়ার ব্যবস্থা করি। তারা বলে বেদাত। আর কিছুদিন আগে দেখতে পেলাম সেই ইসলামী নামধারক, ইসলামী দল নাম লাগিয়ে তারা পহেলা বৈশাখের নামে কুফর এবং শিরকের আস্তানার মধ্যে র্যালি করতেছে। তাতে সমস্যা নাই, তারা মুসলিম নয়, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তারা যদি মুসলিম হতো তাহলে কখনোই এই কুফর এবং এটা বাংলাদেশের সংস্কৃতি নয়, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। কি আছে এখানে? সূর্য, তার দেবতা মানে সূর্য, তাদের দেবতাকে নিয়ে যায়। তারা ইঁদুর বাদুর নিয়ে, পাগলা মহিষ নিয়ে চলে। আমি আপনি মুসলিম দাবি করে কেমন করে যাই? অতএব আল্লাহর কোরআন আইন বলছে তারা মুসলিম নয়, তারা হচ্ছে মুনাফিক। কি? তারা কি? মুনাফিক। রবিউল আউয়াল মাস আসলে তোমাদের জ্বালা শুরু হয়ে যায়, এর মানে বোঝা যায় তোমাদের ভিতর ঈমান নাই, আছে মুনাফিকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান গাইলে আমাদেরকে তোমরা বলো, আমরা জশ্নে জুলুস করলে বলো এটা বেদাত। আর কুফর মিশ্রিত, শিরক মিশ্রিত পহেলা বৈশাখে দৌড়াদৌড়ি করে বলে এটা জায়েজ, কখনো জায়েজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?